হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ সিনেমার এক্সপ্লানেশন। সিনেমাটার নাম হলো দ্য টেল অফ ডেসপ্রো। সিনেমার একেবারে শুরুতে আমরা একটা ইঁদুরকে দেখতে পাই যে মানুষের মতো কথা বলতে পারে, আর এটা একজন সেলরের। সে তার ইঁদুরকে নিয়ে একটা রাজ্যে আসে। আসলে আজ এই রাজ্যে একটা বিশেষ ধরনের স্যুপ বানিয়ে সব প্রজাদের খাওয়ানো হবে, আর এই স্যুপ শাহী শেফ রান্না করছে। আমরা দেখি যে এই শেফের কাছে একটা জিন আছে, সে তাকে স্যুপ বানাতে সাহায্য করছে। যখন শেফ এই স্যুপ রান্না করছিল তখন ভুল করে এই স্যুপের ভেতরে একটা ওয়াইনের বোতল পড়ে যায়, কিন্তু যখন সেই স্যুপ টেস্ট করে তখন দেখে যে এটা এ যাবৎকালের সব থেকে মজাদার স্যুপ হয়েছে। সেলরের রসকিউরো নামের কথা বলা ইঁদুরটা সবকিছু দেখছিল। এখন শেফ সবার প্রথমে এই বিশেষ ধরনের স্যুপটা রাজা ও রানীকে সার্ভ করার জন্য নিয়ে আসে, কিন্তু যখন রানী এই স্যুপটা খেতেই যাবে তখন রসকিউরো উপর থেকে রানীর স্যুপের বাটির ভেতরে পড়ে যায়। যখন রানী দেখে যে তার বাটিতে একটা ইঁদুর পড়েছে তখন দেখে তিনি শকড হয়ে যান। সাথে সাথে তার হার্ট অ্যাটাক হয়ে যায় আর রানী সেখানেই মারা যান। রানীর মৃত্যুতে রাজ্যের সবাই ভয় পেয়ে যায়। রাজা রেগে গিয়ে তার সৈন্যদের এই ইঁদুরটাকে মেরে ফেলার নির্দেশ দেন। রসকিউরো তার জীবন বাঁচাতে ছুটতে শুরু করে আর একটা জানালার কাছে এসে পৌঁছায়। সে দেখে যে সেলর তাকে রেখে এখান থেকে পালিয়ে গেছে। এখন সৈন্যরা তাকে ধরার জন্য ছুটে আসে। রসকিউরো তার জীবন বাঁচাতে বাঁচাতে একটা ড্রেনের কাছে চলে আসে। সৈন্যরা তাকে ধরার আগে সে সেই ড্রেনের ভেতরে পড়ে যায়। এখানে সে একটা বৃদ্ধ ইঁদুরকে দেখে। আসলে এখানে যতগুলো ইঁদুর আছে এই বৃদ্ধ ইঁদুর তার সবার লিডার। সে রসকিউরোকে তার সাথে করে নিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি যে রাজা রানীর মৃত্যুতে অনেক কষ্ট পাচ্ছে, তাই স্যুপের সাথে রিলেটেড যত ইনগ্রেডিয়েন্টস আছে তা তিনি ব্যান করে দেন। আসলে এই রাজ্যে বছরে একদিন রয়্যাল স্যুপ ডে পালন করা হতো, যেটা এখন রাজা বন্ধ করে দিয়েছেন। শাহী শেফ এখন আর স্যুপ বানাতে পারবে না, তাই তার যে জিন ছিল সে তার কাছ থেকে চলে যায়। এখন এই সম্পূর্ণ রাজ্যে হাহাকার শুরু হয়ে যায়। এখানে না সূর্য ওঠে না বৃষ্টি নামে, তাই এখন রাজকন্যা অনেক মন খারাপ করে থাকে। শুধু তাই না, এই রাজ্যে এখন সব ধরনের ইঁদুরকে ইল্লিগাল ঘোষণা করে দেওয়া হয়। অন্যদিকে ইঁদুরের রাজ্যে অর্থাৎ মাটির নিচে আমাদের দেখানো হয় যে আজ একটা ছোট্ট ইঁদুরের জন্ম হয়েছে, কিন্তু ইঁদুরটা বাকি আর সব ইঁদুরের থেকে একেবারেই আলাদা, কারণ এর কানগুলো খরগোশের মতো বড় বড়। তাই সব ইঁদুর মিলে এর নাম রাখে ডেসপ্রো। সময় কাটতে থাকে আর ডেসপ্রো এখন অনেক বড় হয়ে গেছে। ডেসপ্রোর কান যেমন বড় ঠিক তেমন ভাবে সে অন্য সব ইঁদুরের থেকে বেশি শুনতে পায়। শুধু তাই না, সে কোনো কিছুতেই ভয় পায় না। সে সব ভয়কে বুক ফুলিয়ে মোকাবেলা করে। সেজন্য তার বাবা মা ও টিচারেরা তাকে নিয়ে অনেক টেনশনে থাকে, কারণ সে অন্য সব ইঁদুরের মতো একেবারেই বিহেভ করে না। শুধু তাই না, ডেসপ্রো এর স্বপ্ন হলো সে কোনো একদিন মাউস ওয়ার্ল্ডে যাবে, অর্থাৎ সেই ড্রেনের ভেতরে যাবে যেখানে রসকিউরো ও অন্যান্য ইঁদুরেরা থাকে, কিন্তু এখানে কোনো ছোট বাচ্চা যেতে পারবে না। অন্যদিকে আমরা রসকিউরোকে দেখি যে মাউস ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছিল। তার এখানে থাকতে একেবারেই ভালো লাগে না, কিন্তু সে এখানে এসে একেবারেই ফেসে গেছে, কারণ মাউস ওয়ার্ল্ডের সেই বৃদ্ধ লিডার সেখানে থাকা সব ইঁদুরের উপরে তার হুকুম চালায়। এটা রসকিউরো একেবারেই পছন্দ করে না। সে তার গর্তের ফুটো দিয়ে সবসময় বাইরের দুনিয়া দেখে, কারণ সে বাইরে যেতে চায়। সে এভাবে মাটির নিচে গর্তের ভেতরে দিন কাটাতে চায় না। এদিকে আমরা ডেসপ্রোকে দেখি যে তার ক্লাসে আছে। এখানে টিচার সব বাচ্চাদের একটা চিজের ছবি দেখায়, যেটা দেখে সব বাচ্চারা ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ডেসপ্রো এটা দেখে একেবারেই ভয় পায় না। আসলে এই চিজের ছবিটা দেখে ইঁদুরগুলো ভয় পায়, কারণ এই রকম চিজের টুকরো দিয়েই মানুষেরা ইঁদুর ধরে। ডেসপ্রো অন্য সব ইঁদুরের মতো না দেখে টিচার অনেক টেনশনে পড়ে যায়। তাই সে ডেসপ্রোর বাবা মাকে ডেকে আর বলে যে ডেসপ্রোকে তার বড় ভাইয়ের সাথে রাখ, যাতে করে সে তাকে ইঁদুরদের আচার আচরণ শেখাতে পারে। ইঁদুরদের কেমন করে বিহেভ করতে হয় সেটাও যাতে তাকে শিখিয়ে দেয়। ডেসপ্রোর বড় ভাই তাকে রাজমহলের লাইব্রেরিতে নিয়ে আসে। তাকে দেখায় যে ইঁদুরেরা কেমন করে কাগজ কেটে কেটে টুকরো টুকরো করে, কিন্তু ডেসপ্রো এখানে একটা বইয়ে একটা গল্প পড়তে শুরু করে, যেটা তার অনেক ভালো লাগে। এই গল্পে একজন সাহসী যোদ্ধা একজন রাজকুমারীর জীবন রক্ষা করে। এখন গল্প পড়তে পড়তে ডেসপ্রো নিজেকে যোদ্ধা রূপে কল্পনা করতে শুরু করে। লাইব্রেরি থেকে বাসায় ফিরে এসেও সে নিজেকে যোদ্ধাই মনে করতে থাকে, আর তার স্বভাব যোদ্ধার মতোই, কিন্তু কারণ তার ভেতরে কোনো ভয় নেই। একদিন সে রাজকুমারীকে দেখে। রাজকুমারীর অনেক মন খারাপ ছিল, তাই সে রাজকুমারীর কাছে যায় আর খুব সম্মানের সাথে কথা বলতে শুরু করে। রাজকুমারী তার ব্যবহার দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এখন ডেসপ্রো রাজকুমারীকে সেই গল্পটা শোনায়, যেখানে একজন যোদ্ধা একজন রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এই গল্পটা রাজকন্যার অনেক ভালো লাগে, কিন্তু মুশকিল হলো ডেসপ্রো এই গল্পটা শেষ পর্যন্ত পড়েনি, তাই সেই গল্পের শেষটা রাজকুমারীকে শোনাতে পারে না। কিন্তু সে রাজকুমারী এই গল্পের শেষটা শুনতে চাইছিল। তখন ডেসপ্রো প্রমিস করে যে সে রাজকুমারীকে এর শেষ অংশ পড়ে এসে অবশ্যই শোনাবে। এখন ডেসপ্রোর বাবা মা জানতে পারে যে ডেসপ্রো একজন মানুষের সাথে কথা বলে এসেছে, আর এটা ইঁদুরের সমাজে একটা অনেক বড় অপরাধ। মিনওয়াইল আমরা ডেসপ্রোকে দেখি যে লাইব্রেরিতে এসে সেই গল্পের শেষ অংশটা পড়ছে, আর তখন সেখানে কাউন্সিলের মেম্বাররা চলে আসে, তাকে ধরে কাউন্সিলে নিয়ে আসে।
এখানে তার উপরে অভিযোগ করা হয় যে সে মানুষের সাথে কথা বলেছে। শুধু তাই না, সে বিভিন্ন সময়ে বিভিন্ন রুলস ব্রেক করেছে। তাই তাকে তাদের এই সাজানো গোছানো মাউস ওয়ার্ল্ড থেকে বের করে আন্ডারগ্রাউন্ডের মাউস ওয়ার্ল্ডে ফেলে দেওয়া হবে। এখন তাকে সেই কুয়া দিয়ে আন্ডারগ্রাউন্ডের মাউস ওয়ার্ল্ডে ফেলে দেওয়া হয়। এখানে অনেক অন্ধকার। ডেসপ্রো নিজেকে একজন যোদ্ধা মনে করে, তাই সে কোনো ভয় না পেয়ে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা জেলের ভেতরে চলে আসে। এখানে সে দেখে যে অনেকগুলো ইঁদুর জেলারকে অনেক বিরক্ত করছিল। সবগুলো ইঁদুর পালিয়ে যায়, কিন্তু ডেসপ্রোকে জেলার ধরে ফেলে। তাই ডেসপ্রো জেলারকে সেই গল্পটা শোনায় যেটা সে প্রিন্সেসকে শুনিয়েছিল। কিন্তু জেলারের এই গল্পটা একেবারেই ভালো লাগে না। সে ডেসপ্রোকে এখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তখন সেখানে অনেকগুলো ইঁদুর এসে ডেসপ্রোকে তুলে সেই বৃদ্ধ লিডারের কাছে নিয়ে আসে। আর এই লিডারই অনেকদিন আগে রসকিউরোকে তার সাথে নিয়ে এসেছিল। লিডার রসকিউরোকে তার মতো হিংস্র বানাতে চেয়েছিল, কিন্তু রসকিউরো মোটেও তার মতো হিংস্র ও অত্যাচারী হয়নি। অন্যদিকে ডেসপ্রোকে একটা মাঠের মাঝে ছেড়ে দেওয়া হয়। এখানে একটা বিড়ালকে চেইনের সাহায্যে বেঁধে রাখা হয়েছে। এখন লিডার ধীরে ধীরে চেইনটা ঢেলা করতে শুরু করে, কিন্তু বিড়ালটা ডেসপ্রোকে খাওয়ার আগেই রসকিউরো লিডারকে আটকায় আর বলে, একে আমি খাবো, একে বিড়ালকে দিও না। এটা দেখে লিডার অনেক খুশি হয়, কারণ এখন রসকিউরো তাদের মতোই হিংস্র হয়ে যাচ্ছে। এখন ডেসপ্রোকে রসকিউরোর কাছে দিয়ে দেওয়া হয়। রসকিউরো তাকে তার সাথে বাসায় নিয়ে আসে। এখানে এরা দুজন অনেক গল্প করে আর এদের দুজনের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রাজমহলে রাজকুমারী মন খারাপ করে বসেছিল। এখানে তার একটা নতুন মিক নামের মেইড আসে। এই মেইডের স্বপ্ন হলো যে সে কোনো একদিন রাজকন্যা হবে, তাই সে রাজকুমারীর মুকুট চুরি করে নেয়। সে রাজকুমারীর মতো ফিল করার জন্য আয়নার সামনে মুকুট পরে নিজেকে দেখে। মিক যখন এসব করছিল তখন সেখানে সিনিয়র মেড চলে আসে। তখন সে রাজকুমারীর মুকুটটা তার কাছ থেকে নিয়ে তাকে জেলে সেলসে খাবার দেওয়ার কাজ দেওয়া হয়। মিক যখন খাবার নিয়ে জেলে আসে তখন সেখানে জেলার তার সাথে অনেক রুডলি কথা বলে। শুধু তাই না, সে তার খাবারগুলোকে ফেলে দেয়। তখন মিক রেগে গিয়ে বলে, আমাকে যেমন তেমন কোনো মেইড মনে করে ভুল করবে, আমি শুধু রাজকুমারীর জন্যই কাজ করি। রাজকুমারীর নাম শুনে জেলার আরো রেগে যায়। সে বলে, আর কখনো আমার সামনে রাজকুমারীর নাম উচ্চারণ করবে না। আসলে জেলার আগে কৃষিকাজ করত আর তার একটা মেয়ে আছে। সে তার মেয়েকে রাজকুমারী মনে করত, কিন্তু যখন ওকাল শুরু হয় তখন সে কোনো উপায় না পেয়ে তার মেয়েকে অন্য কারো কাছে অ্যাডাপশনে দিয়ে এই অন্ধকার কারাগারে জেলারের কাজ শুরু করে। তাই সবসময় তার মন খারাপ থাকে। এখন তাদের সব কথা এখানে রসকিউরো শুনে ফেলে। সে ডেসপ্রোকে জানায় যে এইসব কিছু তার জন্যই হয়েছে, তার জন্যই রানী মারা গেছে। তাই সারা রাজ্যে আকাল শুরু হয়ে গেছে, সব দিকে শুধু হাহাকার। আর এর জন্যই রাজকুমারী সবসময় মন খারাপ করে থাকে। রসকিউরো ডিসাইড করে যে সে রাজকুমারীর কাছে ক্ষমা চাইবে, তাই সে লুকিয়ে লুকিয়ে রাজকুমারীর কাছে আসে। যখন রাজকুমারী রসকিউরোকে দেখে তখন সে তাকে চিনতে পারে যে তার জন্যই তার মা অর্থাৎ রানী মারা গেছে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকে। রসকিউরো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তার একটা কথাও শুনে না। এখন এখানে সৈন্যরা চলে আসে। তারা রসকিউরোকে মারার জন্য তার পিছু করতে শুরু করে। যদিও রসকিউরো তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন সেও রাজকুমারীকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতে শুরু করে। তার কাছে মনে হয় যে রাজকুমারী তাকে ইনসাল্ট করেছে, তাই সে এর প্রতিশোধ নিতে চায়। সে মিক নামে সেই মেইডের কাছে যায় যে রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখে। এখন রসকিউরো এই মেইডের কানে রাজকুমারীকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতে শুরু করে। সে মিককে বলে, আমরা যদি রাজকুমারীকে বন্দী করতে পারি তাহলে তুমি তার জায়গা নিতে পারবে। এখন মিক রসকিউরোর কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে যায় আর সে রাজকুমারীকে কোনো মতে বুঝিয়ে জেলে নিয়ে আসে। কিন্তু রসকিউরো মিকের সাথেও বিশ্বাসঘাতকতা করে, তাদের সেলে আটকে দেয়। যখন ডেসপ্রো এটা জানতে পারে তখন সে রাজকুমারীর কাছে আসে আর রাজকুমারী তাকে তার গলার লকেট খুলে দেয় এবং বলে, এটা আমার বাবাকে দিয়ে বলবে আমি বিপদে আছি। ডেসপ্রো তার জীবনের ঝুঁকি নিয়ে সব ট্র্যাপ থেকে বাঁচতে বাঁচতে সেই লকেটটা নিয়ে রাজার কাছে যেতে থাকে, কিন্তু সেই লকেটটা হঠাৎ করে পড়ে যায়, কিন্তু সেটা আবারও নিয়ে আসার সময় তার হাতে নেই। তাই এই লকেট ছাড়াই সে রাজার কাছে আসে। সে রাজাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে রাজকুমারী বিপদে আছে, কিন্তু রাজা তার রানীর শোকে এত বেশি কাহিল ছিল যে সে ডেসপ্রোর কথা একেবারেই শুনে না। এখন ডেসপ্রো হতাশ হয়ে যায়। তখন তার নিজের পরিবারের কথা মনে পড়ে, তাই সে তার পরিবারের কাছে আসে। কিন্তু যখনই ডেসপ্রো তার পরিবারের কাছে আসে তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। তারা সবাই মনে করতে থাকে যে ডেসপ্রো আসলে একটা ভূত। ডেসপ্রোকে যে অন্ধকার কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি। ডেসপ্রো তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে সে মারা যায়নি, সে জীবিত আছে, কিন্তু কেউ তার কথা না শুনে এখান থেকে পালিয়ে যায়। এখন ডেসপ্রো সবাইকে বিশ্বাস করানোর জন্য টাউনের যে বেল আছে সেটাকে বাজিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় যে সেই শাহী শেফ যে স্যুপ বানাতো তার অনেক মন খারাপ। সে শয়নে স্বপনে শুধু সবজি দেখে। তখন সে বেলের শব্দ শুনতে পায়। এখন সে ডিসাইড করে যে সে আবারও স্যুপ বানাবে। সে সাথে সাথে স্যুপ বানানো শুরু করে দেয়।
যখন স্যুপের ঘ্রাণ সারা রাজ্যে ছড়িয়ে পড়ে তখন তার সেই জিন তার কাছে ফিরে আসে, যে তাকে স্যুপ বানাতে হেল্প করতো। এখন ওই রাজ্যে যে আকাল পড়েছিল সেটাও শেষ হয়ে যায় আর এখানে বৃষ্টি নামে। ডেসপ্রো এখন কোনো উপায় না পেয়ে শেফ আর জিনের কাছে যায় আর তাদের কাছে জানায় যে রাজকুমারী মহা বিপদে আছে, আমাদের এখনই তাকে উদ্ধার করতে হবে। শেফ তার কথা না শুনে নিজের কাজ করতে থাকে, কিন্তু জিনটা ডেসপ্রোর সাথে রাজকুমারীকে উদ্ধার করতে তার সাথে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখি, তাকে অনেকগুলো ইঁদুর বন্দি করে রেখেছে। আসলে সে এখন ইঁদুরদের লিডারের কাছে বন্দি আর লিডার রসকিউরোর উপরে অনেক খুশি। এখন সবগুলো ইঁদুর রাজকুমারীকে খেতে চায়। এদিকে জিন ও ডেসপ্রো প্রায় চলেই আসে, কিন্তু তখন এরা দুজন সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায়। তাই জিনটা ভেঙে ছড়িয়ে পড়ে আর সে ডেসপ্রোকে বলে, তুমি গিয়ে রাজকুমারীকে বাঁচাও। এদিকে আমরা লিডারকে দেখি যে রসকিউরোকে বলে, তুমি খাবারের জন্য বেল বাজাও, কিন্তু রসকিউরো সরাসরি মানা করে দেয়, কারণ সে বুঝতে পেরেছে যে সে রাজকুমারীর সাথে যা করেছে তা মোটেও ঠিক করেনি। এখন লিডার নিজেই সেই বেলটা বাজিয়ে দেয় আর এই বেলের শব্দ শোনার সাথে সাথে সবগুলো ইঁদুর রাজকুমারীকে খাওয়ার জন্য এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তখন এখানে ডেসপ্রো চলে আসে। সে এখানে যে বিড়ালটা ছিল সেটাকে মুক্ত করে দেয়। বিড়ালটা এখানে থাকা সব ইঁদুরের উপরে আক্রমণ করে, যে জন্য সব ইঁদুর এখান থেকে জীবন বাঁচিয়ে পালাতে থাকে। রসকিউরো এখানে অন্য সব ইঁদুরের সাথে একেবারে একটা যোদ্ধার মতো যুদ্ধ করতে শুরু করে, কিন্তু তাকে লিডার ধরে ফেলে। অন্যদিকে রাজ্যে অনেক বছর পর সূর্যের আলো এসে পড়ে আর সূর্যের একটা কিরণ সেই হীরার লকেটের উপরে পড়ে আর হীরার উপরে লাইট রিফ্লেক্ট হয়ে এখানে মাউস ওয়ার্ল্ডেও চলে আসে, যে জন্য এখানে সব দিকে আলোকিত হয়ে যায়। তখন ডেসপ্রো সেখানে একটা ম্যাগনিফাইং গ্লাস দেখে আর সে সেটাতে আলো রিফ্লেক্ট করে সোজা লিডারের চোখে ফেলে। তাই লিডার সোজা সেই মাঠে গিয়ে পড়ে যেখানে বিড়ালটা ছিল। লিডার বিড়ালের হাত থেকে বাঁচার জন্য সেই কেসটার ভিতরে ঢুকে যায় যেখানে বিড়ালটাকে বেঁধে রাখা হতো। বিড়ালটাও তার পিছু পিছু সেই কেজের ভিতরে ঢুকে যায় আর তখন রাজকুমারী বাইরে থেকে এই কেজের দরজাটা বন্ধ করে দেয়। এখন বিড়ালটা লিডারকে ধরে খেয়ে ফেলে। এরপরে আমরা দেখি যে রাজকুমারী রসকিউরোকে ক্ষমা করে দিয়েছে, যদিও তার জন্য তার মা অর্থাৎ রানী মারা গেছে, কিন্তু সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। অন্যদিকে রাজকুমারীর সেই মেয়ে যার নাম মিক, সে এখনো সেলের ভেতরে আছে। জেলার যখন এই সেলের ভেতরে আসে তখন মিকের ঘাড়ে একটা দাগ দেখতে পায় আর এটা দেখে জেলার বুঝতে পারে যে মিক তার মেয়ে, যাকে সে অনেক বছর আগে অভাবের তাড়নায় অন্য কাউকে পালার জন্য দিয়ে দিয়েছিল। জেলার তার মেয়েকে দেখে অনেক খুশি হয়। মিকও তার বাবাকে পেয়ে অনেক খুশি হয়। এখন মিক রাজকুমারীর কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় আর তার বাবার সাথে থাকার জন্য ফার্মে ফিরে যায়। এখন রাজাও তার ভুল বুঝতে পারে আর এই স্যুপ ডে অর্থাৎ রয়্যাল স্যুপ ডে, যেটা সারা দুনিয়াতে ফেমাস ছিল, সেটা আবারও চালু করে দেওয়া হয়। অন্যদিকে ডেসপ্রো রাজকুমারীর অনেক ভালো বন্ধু হয়ে যায় আর রসকিউরো আগের মতো আবারও সমুদ্র যাত্রায় বের হয়ে যায়। এর সাথেই এই সিনেমাটা একটা হ্যাপি এন্ডিং হয়। আশা করছি সিনেমাটার এক্সপ্লানেশন আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন আর আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন।